হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শম্পার মনের রান্নাঘরের রেসিপি হলো নিরামিষ মোচার চপ। তো দেখো, মোচাটাকে আমি ভালো করে কেটে সেদ্ধ করে নেব। এবার আমি ভালো করে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। ভেতরে যে একটা লম্বা দাঁড় থাকে, সাদা শাঁস থাকে, সেটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চটকে নিয়েছি। আর এখানে আলুটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি তোমার পাউরুটির গুঁড়ো, বাদাম ভাজা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আর ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই সমস্ত মশলাগুলো নিয়েছি। আর ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে সামান্য জলে গুলে কর্নফ্লাওয়ার নিয়েছি মোচার চপটাকে ভাজার জন্য। তো দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তারপর বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো, এটা গরম হলে। তো দেখো, জিরে তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব বাদামটা দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। বাদামটা একটু ভাজা হলে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ, সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হলে এখানে আমি মোচা সেদ্ধ আর আলু সেদ্ধটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখো, দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা কুচোনো, ধনের গুঁড়ো, এইভাবে বাকি মশলাটা, জিরের গুঁড়ো, তারপরে তোমার হলুদ গুঁড়ো, লবণ, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষানো হলে আমি যে মোচা সেদ্ধ আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখানে টমেটো পিউরি দিয়েছি 1 চামচ আর লবণ দিলাম। এবার ভালো করে এটা মশলাটা নেড়ে নেব, নেড়ে কষিয়ে নেব। কষিয়ে মোচা সেদ্ধ আর আলু সেদ্ধটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু রান্না করে নেব, 2 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো, মোচা সেদ্ধটা আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটাও দিয়ে ভালো করে নাড়িয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু মোচাটা আমার সেদ্ধই ছিল, সেহেতু বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে। তো দেখো, আমার রান্নাটা প্রায় রেডি। সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। তারপর চপের আকারে তৈরি করে গরম তেলের মধ্যে আমি ভেজে নেব এটাকে। তো দেখো, সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি প্লেটে তুলে নেব। তুলে নিয়ে তারপর এটাকে আস্তে আস্তে করে চপের আকারে আমি বানিয়ে নেব। একটু ঠান্ডা হলে, গরম গরম বানাতে পারবে না হয়তো। তো দেখো, আমি চপের আকারে সব কটা মোচার চপটা রেডি করে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে, তারপর পাউরুটির গুঁড়োর মধ্যে ডুবিয়ে, তারপর তেলে ভেজে তুলে নেব। তো তোমাদের যদি আমার এই মোচার নিরামিষ চপের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আমি কর্নফ্লাওয়ারে চপটা ডুবিয়ে নিচ্ছি, তারপর পাউরুটির মধ্যে ডুবিয়ে নিয়ে এবার ভেজে তুলব। এইভাবে আমি সব কটা চপ এক এক করে ভেজে তুলে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে নিরামিষ মোচার চপ। তো বন্ধুরা,
তোমরা তো মোচার চপ অনেকভাবেই অনেক রকমভাবে খেয়েছো, তো এইভাবে কম সময়ে কম মশলাতে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার সবকটা মোচার চপ রেডি হয়ে গেছে আর আমি প্লেটে সাজিয়েও নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।